আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 9 নম্বর অঙ্কটি। তো 9 নম্বর অঙ্কটি কি বলতেছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটি কি বলতেছে? ক নাম্বারটা বলতেছে কি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা খুব ভালো করে জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কি সমান। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মান যদি সমান হয় তাহলে ওটাকে আমরা একটা বাহু ধরতে পারি। আর এখানে সে কি বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, মানে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু আছে, সেই তিনটা বাহুর মান কত? একটা 7, আরেকটা 7, আরেকটা 7, এইভাবে কি প্রত্যেকটা বাহুর মান 7। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কি √3/4a²। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে দেওয়া আছে সমবাহু সমবাহু ত্রিভুজের, আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রত্যেক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a² বর্গ একক। তাহলে আমি কি করতে পারি? √3/4 গুণ এর মান কত? 7² বর্গ সেন্টিমিটার। তাহলে কি করতে পারি এখন? √3/4 গুণন 49। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেশন করে কত হয় সেটা আমাদেরকে কি ক্যালকুলেশন করলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের উত্তর পেয়ে যাচ্ছে। 21.22 বর্গ সেন্টিমিটার। এটা হলো ক এর উত্তর। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? চিত্র 1-এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। গাঢ় অংশ বলতে কোনটা বুঝাচ্ছে? আমি যে কালো কালো যে অংশ দিয়েছি সেইটাকে বলা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, কেউ যদি চতুর্ভুজ অধ্যায় অর্থাৎ 16.2 এবং বৃত্ত 16.3 তাদের যদি ভালোভাবে একটা আইডিয়া থাকে তাহলে এই অঙ্কটা সে সুন্দরভাবে করতে পারবে। এখন তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। কিভাবে সমাধানটা করব? এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমাকে কি বলতেছে যে গাঢ় অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। গাঢ় অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব? গাঢ় অংশের ভিতরে দেখা যাচ্ছে কি এক ধরনের আমার চতুর্ভুজ আছে। এখানে আমাকে বলতেছে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তার মানে এইটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটাও কত? 8 সেন্টিমিটার। আর এইটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও কত? 6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে এইটা কি ধরনের চতুর্ভুজ? এটা অবশ্যই কি একটা আয়তক্ষেত্র যার কি বিপরীত বাহুগুলা সমান। আচ্ছা, তাহলে এই বৃত্তের ভিতরে দেখা যাচ্ছে কি আমার একটা আয়তক্ষেত্র আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি আর বৃত্তের ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি তাহলে কি হচ্ছে আমার অঙ্ক ওই যে গাঢ় অংশের ক্ষেত্রফল আমি কি খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন কিভাবে আমি অঙ্কটা শুরু করব? তো দেখা যাচ্ছে আমার বৃত্তের কোনো কিছুই দেওয়া নাই, কিন্তু একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। আর আমি খুব ভালো করে জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় কিভাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তা আমি কি লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে আমি এখানে কি করি? এখানে নামকরণ দিই। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, দেওয়া আছে কি এ বি। ঠিক আছে, এ বি ইকুয়াল
সিডি ইকুয়াল 8 সেন্টিমিটার। আচ্ছা, এবং কি দেওয়া আছে, এ ডি ইকুয়াল বি সি ইকুয়াল 6 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল 8 গুণন 6 বর্গ সেন্টিমিটার। কত আসতেছে, 6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি এইটার ক্ষেত্রফলের মান আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে এমন কি পুরো বৃত্তের দরকার, এন্ড বৃত্তের ক্ষেত্রফল পাবো কি, বৃত্তের ক্ষেত্রফল পাওয়ার সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। আচ্ছা, আর এর মানটা কিভাবে পাবো, আর এর মানটা হচ্ছিল কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি এই বৃত্তের কোথাও আছে, কোথাও নাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, এই বৃত্তের একটা সেন্টার পয়েন্ট ধরে, ঠিক আছে, আর এই যে প্রান্ত, এই বিন্দু বি বিন্দু থেকে ডি বিন্দু যোগ করি। ঠিক আছে, এই ডি বিন্দু যোগ করলাম। এখন যোগ করলে দেখা যাচ্ছে কি আমার এই কেন্দ্র দিয়ে এই বৃত্তের পরিধিকে বি বিন্দুতে এবং ডি বিন্দুতে ছেদ করতেছে। তাহলে আমি বলতে পারি এটা একটা ও বিন্দু, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে এখন কোনোভাবে এই বিডি এর মান পাওয়া যায় কিনা, এন্ড বিডি এর মান পাবো কি করে, বিডি এর মান আমি পাই কি করে সেটা হলো কথা। আমি জানি এ বি সি ডি একটা কি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের এই কোণগুলা কি 90 ডিগ্রি, এই কোণগুলা 90 ডিগ্রি। তাহলে এখন যেহেতু আমি বিডি কে কি করছি, একটা ব্যাস আঁকাইছি, এখন এটাকে বলতে পারতেছি কি বিডি একটা বৃত্তের ব্যাস, আবার কি চতুর্ভুজের কর্ণ। তাহলে চতুর্ভুজের কর্ণের মান যাহা তাহাকে বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাস থেকে কি আমি খুব সহজে ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে চতুর্ভুজের কর্ণ কিভাবে বের করব, চতুর্ভুজের কর্ণের সূত্র কি, ঠিক আছে, চতুর্ভুজের কর্ণের সূত্র হচ্ছে কি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি এখন এরকম যে এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ, কর্ণ ডি সমান সমান কি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে রুট ওভার এর মান কত দিবা, 8 দিলাম, তাহলে বি এর মান কত দিলাম, 6 দিলাম। তাহলে কত আসতেছে, রুট ওভার 64 প্লাস 36। তাহলে হলো কত, 100। আর 100 হইলে রুট আর এটা কিন্তু এভাবে সাজাইলে কি 10 হোল স্কয়ার, তাহলে হইলো কত 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তাহলে আমি এখন বলতে পারি যে এ বি সি চতুর্ভুজের কর্ণ যাহা তাহাই কি বৃত্তের ব্যাস। তাহলে আমি কেমন লিখতে পারি যে বিডি, এই বিডি সমান সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, বিডি সমান সমান যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে আমি কি করতে পারি, এখন আমি এভাবে লিখতে পারি যে বৃত্তের ব্যাস ডি সমান সমান বিডি, বিডি, ঠিক আছে। তাহলে বিডি সমান সমান কত, 10 সেন্টিমিটার। তাহলে আমি খুব সহজে বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি ডি সমান সমান 2r। আচ্ছা, ডি এর মান 2r ইকুয়াল ডি। তাহলে আর এর মান বসাই দিই, সরি, তাহলে কি ডি ডিভাইডেড 2। তাহলে আর এর মান কত আসতেছে, ডি এর মান 10 ডিভাইডেড 2, তাহলে আর এর মান আসতেছে 5 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি
যে এটা 5, এটাও 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এইটা আর এর মান পাইলাম, আমাকে কিসের মান পাওয়া দরকার? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখতে পারি? বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পায়ের মান কত? 3.1416 গুণা আর এর মান কত? 5 স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করলে যা আসবে সেটা কি? বৃত্তের মানে ফুল বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। 78.54 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি আমার বৃত্তের ক্ষেত্রফল অলরেডি পেয়ে গেছি, আবার কি চতুর্ভুজের ক্ষেত্রফল 48 আমি পেয়ে গেছি। তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 48, আর ফুল বৃত্তের ক্ষেত্রফল কত? হচ্ছে 78.54। তাহলে এই ফুলটা থেকে যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রফল বাদ দিই, মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই তো আমি কি পাচ্ছি? গাঢ় অংশের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল কি? গাঢ় অংশের ক্ষেত্রফল যোগ চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন এখন একটু ঘোরায় লিখলে কি হয়? গাঢ় অংশের ক্ষেত্রফল। আচ্ছা, গাঢ় অংশের ক্ষেত্রফল ইকুয়াল কি বলতে পারি? বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত পাইছি? 78.54 মাইনাস চতুর্ভুজের ক্ষেত্রফল কত পাইছি? 6×8 = 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত আসে? 30.54 বর্গ সেন্টিমিটার। এটা হলো কি ক্ষয়ের উত্তর, মানে গাঢ় অংশের ক্ষেত্রফলের উত্তর। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? চিত্র 2-এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবা, সিলিন্ডার মানে কি? সিলিন্ডার যাহা তাহাই কি? বেলন, ঠিক আছে। সিলিন্ডার যাহা তাহাই কি? বেলন। সরি, এখানে হবে না, এখানে। সিলিন্ডার মানে কি? বেলন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমার এই চিত্রে কি দেওয়া আছে? এই চিত্রে দেওয়া আছে কি 22, 62। এইটা হচ্ছে কি আমার আয়তন দেওয়া আছে। আচ্ছা, আয়তন দেওয়া আছে। আর এইটা কি আমার এখানে বোঝাচ্ছে এটা কি আমার একটা উচ্চতা, মানে এইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে। আয়তন দেওয়া আছে এবং এইচ এর মান আমার কি দেওয়া আছে। আচ্ছা, আয়তন মানে কি? আয়তন মানে বোঝাচ্ছে এইখানে কি বেলন অথবা সিলিন্ডারের কি আয়তনের সূত্র। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আয়তনের কি অলরেডি আমার মান দেওয়া আছে, তাহলে আমি কি প্রশ্ন মতে দিয়ে শুরু করতে পারি। এখন এর উচ্চতাও দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে? সিলিন্ডার অথবা বেলনের কি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের সূত্র হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি? 2 পাই আর আর প্লাস এইচ, ঠিক আছে।
এখন দেখো তোমার টু এর মান জানি, পায়ের মান জানি, এইচ এর মানও কি আমার অলরেডি দেওয়া আছে, কিন্তু আর এর মান কি আমার দেওয়া আছে? আর এর মানটা আমার দেওয়া নাই। তাহলে আমি আর এর মানটা আমার কি, যদি সমগ্রতলের ক্ষেত্রফলের মান যদি বের করতে হয় তাহলে আমার কার মান নিতে হবে? অবশ্যই আর এর মান নিতে হবে, কিন্তু আর এর মান কি আমার অলরেডি এই চিত্রের মধ্যে আছে? এই চিত্রের মধ্যে নাই। কি আছে? এখানে আছে কি সিলিন্ডার অথবা বেলুনের কি আয়তন, আর একটা কি উচ্চতা। তাহলে সিলিন্ডার অথবা বেলুনের কি আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, যদি হয় তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখো, আমার আয়তনের মান দেওয়া আছে, তাহলে কি পায়ের মান এইচ এর মানও অলরেডি দেওয়া আছে, তাহলে কি আর এর মানটাকে আমি খুব সহজে বের করতে পারতেছি। আর এর মান যদি বের করতে পারি তাহলে ওই আর এর মানটা কোথায় দিব? সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রে বসাইলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিভাবে শুরু করব? যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারের উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল 20 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন একক। আচ্ছা, পাইছি। এখন আমি কি প্রশ্ন মতে লিখতে পারি? কেন প্রশ্ন মতে কথাটা লিখবো? কারণ আমাকে কি সিলিন্ডারের আয়তনের মান অলরেডি বলে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল কত? 22 62। আচ্ছা, তাহলে আর স্কয়ার ইকুয়াল 22 62 ডিভাইডেড পাই এইচ। এখন আমাদের কাজ কি? মান ক্যালকুলেটর দিয়ে বাইর করা, ঠিক আছে। 14 16 গুণন 20, তাহলে এখন কত আসতেছে? 36.00। আর স্কয়ার ওই পাশে গেলে কি হয়? রুট। তাহলে আর এর মান কত? আর এর মান 36 সেন্টিমিটার। আচ্ছা, আর এর মান পাইলাম। এখন কি করব? তাহলে লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর আর প্লাস এইচ। তাহলে 2 এর মান কত? 2। পায়ের মান কত? 3.1416 গুণ আর এর মান কত? এখন 6 গুণন 6 যোগ 20, তাহলে কত আসতেছে? এখানে আসতেছে হলো আমার 26। আর এখানে আমি কত 12 বানাইলাম, 12 গুণন 3.1416। এখন ক্যালকুলেশন করি, তাহলে 98.02 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো গয়ের উত্তর, সিলিন্ডার অথবা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের উত্তর। ঠিক আছে।